মোবাইলে বিবাহ পড়ালে বিবাহটা সই হবে না। কারণ বিবাহ শুদ্ধ হওয়ার জন্য প্রধান শর্ত হলো ইজাব এবং কবুল। সাক্ষীর উপস্থিতিতে এক মজলিসে এক জায়গায় হতে হবে। মজলিস ভিন্ন হলে বিবাহটা শুদ্ধ হবে না। উদাহরণস্বরূপ মেয়ের ইজিন নিয়ে মেয়ের পক্ষ থেকে মেয়ের গার্জিয়ান যেখানে প্রস্তাবটা পেশ করবে সাক্ষী উপস্থিত রেখে এই মজলিসটা এক হতে হবে। যেহেতু ছেলে প্রবাসে মেয়ে দেশে, মজলিস ভিন্ন হওয়ার কারণে বিবাহটা হবে না। যদিও অনেক ওলামা একরাম বলেছেন যে ভিডিও কল দ্বারা তো মজলিস এক হয়ে যায়, কিন্তু অধিকাংশ আলেমদের মতে ভিডিও কল দ্বারা মজলিস এক হবে না। ভিডিও কলের মাধ্যমে ধোঁকার আশঙ্কা রয়েছে বিদায় এটাকে মজলিস এক হিসেবে ধরা হবে না। সুতরাং মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ালে বিবাহটা সহি হবে না। তবে সহি হওয়ার জন্য শর্ত হলো যে ছেলে দেশের মধ্যে কাউকে ওকিল বানাতে হবে তার পক্ষ থেকে কবুল বলার জন্য। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেছেন। তিনি ছিলেন তখন হাফসায় আল্লাহ রাসূলের পক্ষ থেকে কবুল বলার জন্য তিনি একজনকে ওকিল বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মদিনায়, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন হাফসাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মাধ্যমে ওকিল বানিয়েছেন এবং এভাবে তিনি উম্মে হাবিবাকে হাফসা থাকা অবস্থায় তিনি বিবাহের কাজ তিনি সমাপন করেছেন। সুতরাং কেউ যদি এরকম মোবাইলে বিদেশ থেকে বিবাহ করতে চায় তাহলে সে ফোনে কাউকে মোবাইলের মাধ্যমে কাউকে ওকিল বানিয়ে দিবে। উদাহরণস্বরূপ ছেলে প্রবাসে থাকে আব্দুল্লাহ, মেয়ে হলো দেশে থাকে খাদিজা। এখন আব্দুল্লাহ সে দেশে তার এক বন্ধুকে, তার নাম হলো আব্দুর রহমানকে, এরকমভাবে সে বলবে যে তুমি আমার পক্ষ থেকে এই বিবাহের কি বলবা, কবুল বলবা। তখন মেয়ের পক্ষ যখন প্রস্তাব পেশ করবে আব্দুর রহমান আব্দুল্লাহর ওকিল, আব্দুর রহমান সে বলবে যে আমি প্রবাসী আব্দুল্লাহর পক্ষ থেকে এত টাকা দেনমোহর উপর রাজি হয়ে এই বিবাহের উপর তার পক্ষ থেকে আমি কবুল বললাম, তাহলে বিবাহটা হয়ে যায়। সর্বশেষ কথা হলো বিবাহ ওকিল ছাড়া, এই সিস্টেম ছাড়া সরাসরি যদি কেউ ফোনের মাধ্যমে ভিডিও কলে বিবাহ পড়ায় তাহলে অধিকাংশ ওলামা একরাম মতে সেই বিবাহটা সহি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দান করুক, আমিন।